হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইস আশু রয় আর আপনারা দেখছেন দ্য ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব চঞ্চল ঘোষ স্যারের নিমেষে অঙ্ক বইয়ের প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক নাম্বার সিস্টেম চ্যাপ্টারের প্রথম অঙ্ক। তো প্রথম অঙ্কতে বলা আছে 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল। তো এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে মৌলিক সংখ্যা কোনগুলো। তো মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলে যে সংখ্যাগুলোকে এক অথবা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো চলুন দেখে নেওয়া যাক এরকম কটা সংখ্যা আছে 60 থেকে 75-এর ভেতরে। তো প্রথম সংখ্যা হলো 61। তোমরা দেখে নিও 61কে এক অথবা 61 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এরপর আরেকটা আছে 67, 71 আর 73। বাকি যেগুলো ছিল সেগুলোকে প্রত্যেকটাতে কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো আমাদেরকে সিম্পলি এই কয়টা সংখ্যার যোগফল চেয়েছে। তো এই কটা সংখ্যার যোগফল আমরা যদি দেখি তাহলে 6 6 12, এদিকে 7 4 14, 260, আর এদিকে যোগ করলে 12, অর্থাৎ 272। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলুন এবার 2 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 2 নম্বরের অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল যথাক্রমে 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত। বলছে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2, অর্থাৎ আমরা লিখতে পারি a ইন্টু বি সমান কত 128, এটা অঙ্কে বলা আছে। আর a বাই বি সমান 2, এটাও সেম অঙ্কে বলা আছে। এবার আমরা এখান থেকে যে কোনো একটা থেকে মান বের করবো। আমরা এ বাই বি থেকেই বের করি, কারণ আমাদের এখান থেকে সহজ হবে। তাহলে এ সমান বিটার পাশে গিয়ে গুণ হয়ে যাবে, দুই পাশে গিয়ে বি, অর্থাৎ এ সমান 2b। এবার এই এর মানটা আমরা এখানে পুট করব এই সমীকরণটাতে, অর্থাৎ 2b ইন্টু বি সমান কত 128। তাহলে 2b স্কোয়ার, বি আর বি গুণ হয়ে বি স্কোয়ার সমান 128। এবার বি স্কোয়ার সমান দুইটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 128 বাই 2, কাটাকাটি করলে 64। এবার বি স্কোয়ার সমান হচ্ছে 64। তাহলে বি সমান এই স্কোয়ারটা এ পাশে গিয়ে কি হবে রুট হয়ে যাবে, √64। তাহলে বি সমান সমান আমার বেরোলো 8। এবার দেখো দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি, আর একটা আমার এখানে ছিল a ইন্টু বি সমান 128। এবার আমরা যদি এই 100, এটা তো a ইন্টু বি, a ইন্টু বির মান তো এটা। এবার 128কে যদি আমি বি দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 8 দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো আমি আরেকটা সংখ্যা পেয়ে যাব। তাহলে একটা সংখ্যা পেলাম বি, একটা সংখ্যা পেলাম 8, আর একটা সংখ্যা পেলাম 16। তাহলে নিশ্চয়ই এখানে বড়টা 16 অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এইবার চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কে বলা আছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 4 থাকবে। ওকে, কি কি বলেছে 10 12 15। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে এই যে সংখ্যাগুলো আমাকে দেওয়া আছে, অর্থাৎ 10 12 15, এই সংখ্যাগুলোর আমরা লসাগু বের করব। তো এই সংখ্যাগুলোর লসাগু আমরা আগে বের করি। প্রথমে 2 দিয়ে দিলে 5, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 15ই থাকে। এবার 5 দিয়ে দিলে 1 6 3, 2 দিয়ে দিলে 1 2, 3 দিয়ে দিলে 1 2 1, অর্থাৎ 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2। তাহলে 5 দুগুণি 10, 3 10 30, 60। এটা হচ্ছে আমার লসাগু। বেশ, এবার আমরা তাহলে 3 নম্বর অঙ্কটা দেখে নিই। আমাকে বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে গেলে আমাকে আগে ধরতে হবে 3 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা কত। তো 3 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা আমরা জানি কি, 1 2 3টে, 3টে নয়। এইবার এই 3টে নয়কে আমরা এই 60 দ্বারা ভাগ করে আগে দেখব যে কোন বৃহত্তম সংখ্যাটা, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটা এই 60 দ্বারা বিভাজ্য। তো আমি প্রথমে একবার দিই 60,
বিয়োগ করলে 39, এই 9টা নামবে। এবার দেখো 6 ছক 36, অর্থাৎ 6 বার যাবে, তাহলে 36, 360। আবার এখানে 39 থাকছে। এইবার একটা জিনিস দেখো, এই 39টা যদি না থাকতো, মানে এই 999 থেকে যদি 39টা কম থাকতো, তাহলে এই 60 দিয়ে ভাগ করলে মিলে যেত। তাহলে আগে আমি দেখি যে এই 39 কম হলে কত হতো। তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে মাইনাস করে দিই, 999 মাইনাস 39, অর্থাৎ 960। এইটা হলে মিলে যেত। আমাকে বলেছে 4 ভাগশেষ থাকবে, তাহলে আমি জাস্ট 960-র সঙ্গে 4 যদি যোগ করে দিই, তাহলে 964 হচ্ছে আমার অ্যান্সার। খুবই সহজ, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এবার 4 নম্বরের অঙ্কটা দেখে নিই। 4 নম্বরের অঙ্কে বলা আছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টের যোগফল 36। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, আমাকে বলেছে 6টি ক্রমিক সংখ্যার, ক্রমিক মানে পরপর, ক্রমিক সংখ্যার প্রথম 3টি সংখ্যার যোগফল হচ্ছে 36। তাহলে আমরা বলতে পারি এ প্লাস এ প্লাস 1 আর প্লাস এ প্লাস 2, এই তিনটের যোগফল কত? 36। তাহলে পরের লাইন সমাধান করি। তাহলে দেখো 1 2 3টে, অর্থাৎ 3a, আর এদিকে 1 আর 2 3, প্লাস 3 সমান সমান আমার কত? 36। তাহলে সরি, এখানে সমান হয় না। তো এবার আমি 3aটাকে রাখছি, 3টাকে এপাশে নিচ্ছি, তাহলে 36 প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 3a সমান হচ্ছে কত? 33। তাহলে a সমান আমার এখানে গুণ হিসাবে 3 আছে, এখানে গিয়ে ভাগ হবে, 33/3, কাটলে 11, তাহলে a সমান আমার বেরোলো 11। এইবার বলেছে আমার বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল চেয়েছে। তাহলে আমি a সমান তো 11 পেলাম, আর ক্রমিক মানে কি বলেছি? পরপর। তাহলে এ যদি 11 হয়, a প্লাস 1 সমান সমান কত হবে? 12। তারপরটা কত হবে? 13, 14, 15, 16, এই যে 6টা হলো। এবার এর মধ্যে বৃহত্তম কোনটা? এটা। ক্ষুদ্রতম কোনটা? এটা। তাহলে 16 প্লাস 11 সমান সমান কত হয়? 27। এটাই চেয়েছে অঙ্কে আমাকে। বোঝা গেল? তো চলুন এবার আমরা 5 নম্বরের অঙ্কটা দেখে নিই। 5 নম্বরের অঙ্কে বলা আছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য। তো এটার ক্ষেত্রেও আমরা আগে 16, 24, 32-এর লসাগু করে নেব। লসাগু আমি এখানে আর করে দেখালাম না, লসাগু হয় 96। তো আমরা আগে 96কে ভাঙবো। 96 আমি 2 দিয়ে করলাম, 2 দিয়ে করলে হয় কত? 48। আবার 2 দিয়ে করলাম, কত হয়? 24। আবার 2 দিয়ে করছি, 12। 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3। এবার দেখো এখান থেকে আমাদের জোড়ায় জোড়ায় নিতে হবে, মানে জোড়ায় জোড়ায় মানে নেওয়া মানে হচ্ছে পূর্ণবর্গ। 2টো 2, আবার একটা 2টো 2, মানে এখানে একটা 4, এখানে একটা 4, এই দুটোই পূর্ণবর্গ। আর দুটো সিঙ্গেল যেগুলো থাকে সেখানের সঙ্গে আমরা আবার একটা, যেটা সিঙ্গেল আছে, একটা 2 একটা 3, আর একটা 2 আর একটা 3 আমরা গুণ করবো, মানে এগুলোকে আমরা পূর্ণবর্গ বানাবো। তো চলো দেখিয়ে দিই। 2, এটা একটা জোড়া হলো, আবার গুণ 2 ইন্টু 2, এটাও একটা জোড়া হলো। এইবার একটা 2 এখানে সিঙ্গেল, আমাকে এটাকে পূর্ণবর্গ বানাতে গেলে এটার সঙ্গে আরেকটা 2 গুণ করতে হবে। করলাম, আবার একটা জোড়া তৈরি করলাম আমি, আর একটা সিঙ্গেলে 3 আছে, তাহলে এর সঙ্গেও যদি আমি একটা 3 গুণ করে দিই, তাহলে এটা একটা পূর্ণবর্গ হবে। তাহলে অর্থাৎ আমাকে এই যে ইয়েটা ছিল আমার 96-এর সঙ্গে আমার একটা 2 আর একটা 3, অর্থাৎ কত? 6 গুণ করতে হবে। তাহলে 96 ইন্টু 6 সমান সমান 576। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক। তো চলো ঝটপট 6 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। তো 6 নম্বরের অঙ্কে বলা আছে একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 45, আর সেই সংখ্যাকেই 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তাহলে আমরা আগে দেখি একটি সংখ্যা যেটাকে 63 দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগ করলে ভাগশেষ থাকছে কত? 45। এবার এখানে যে সংখ্যাটাই থাকুক না কেন, তাকে 63 দিয়ে ভাগ করলে তো ভাগশেষ 45 থাকছে।
আর আমাদের বলা হচ্ছে 21 দিয়ে ভাগ করলে কত থাকবে। তাহলে এই যে 63, এই 63কে যদি আমি 21 দিয়ে ভাগ করি তাহলে দেখো মিলে যায়, 3বার হয়, মিলে যায়, ভাগশেষ থাকে না কিছু। তাহলে এই 63 দিয়ে যে সংখ্যাকে ভাগ করা হবে সেটার মধ্যে একবার, দুবার, তিনবার, যে কবার যাক, তারপর গিয়েই তো এই 45টা থাকছে। তাহলে এটার সঙ্গে যখন 21 মিলে যাচ্ছে, তাহলে এই ভাগশেষটার মধ্যে যদি আমি 21 দিয়ে আবার ভাগ দিই, তাহলে যে ভাগশেষটা থাকবে সেটাই তো ওই সংখ্যা দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে। চলো 21 দিয়ে ভাগশেষ দেখি। 21 দিয়ে করলে কতবার হয়? দুবার। দুবার করলে কত হয়? 42, অর্থাৎ 3। বোঝা গেল? এই যে ভাগশেষটা রয়েছে, এই ভাগশেষের মধ্যে আমি 21 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা পেয়েছি, এখানে যে সংখ্যাটা ছিল তাকেও 21 দিয়ে ভাগ করলে কিন্তু আমি এই ভাগশেষটাই পেতাম। আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো এবার ঝটপট 7 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 7 নম্বরের অঙ্কে বলা আছে 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে বলেছে। বেশ, তাহলে আমি 8 আর 9 লসাগু বের করবো প্রথমে। 8 আর 9 লসাগু করলে কত হয়? 72 হয়। এবার একটা জিনিস দেখো, 160-এর নিকটবর্তী কোনো একটা সংখ্যা যেটাকে এই 72 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, অর্থাৎ ভাগশেষ থাকবে বলেছে। তাহলে আমি আগে দেখব কোন সংখ্যাকে এই 72 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 160-এর নিকটবর্তী কোন সংখ্যা। তাহলে আমরা 72-এর গুণিতক বের করি। 72 ইন্টু 1, 72, 72 ইন্টু 2 কত হয়? 144। 72 ইন্টু 3 কত হচ্ছে? 216। ওকে, এবার একটা জিনিস বলো তো, 144টা 160-এর বেশি কাছে নাকি 216টা? নিশ্চয়ই 144টা। তাহলে 144টা হচ্ছে নেবো আমরা। এবার বলেছে এটার সঙ্গে তো মিলে যাবে 72 ভাগ করলে, তাহলে ভাগশেষ 3 থাকবে। আমার এটার জন্য আমাকে কি করতে হবে? নিশ্চয়ই এর সঙ্গে +3 করে দিতে হবে। তাহলে 144 + 3 সমান 147। এটাই অ্যান্সার। দেখো এটাই দেওয়া আছে। আশা করি সবাই বুঝতে পারছো। কারণ চলুন এবার তাহলে 8 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 8 নম্বরের অঙ্কতে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বেশ, সেই আগের অঙ্কটার মতো, 5 নম্বরের অঙ্কটার মতো। এখানে আমরা 45কে ভাঙবো। 45কে ভাঙলে 5 দিয়ে যায় 9, 3 দিয়ে গেলে হয় 3, 3 দিয়ে গেলে হয় 3। এবার দেখো দুটো জোড়া আছে, তাহলে কার জোড়া বানাতে হবে? আমাকে 5-এর। তাহলে একটা 5 গুণ করতে হবে আমাদের। তাহলে 45 গুণ 5 সমান 225। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 5 আমাদের অ্যান্সার। তো চলুন এবার 9 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। তো 9 নম্বরের অঙ্কটাতে বলা আছে S8 স্টার 357, এই স্টারের জায়গায় কত থাকলে এটা 11 দ্বারা বিভাজ্য হতো? 11 দ্বারা বিভাজ্য হবে। এটার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, আমরা বিজোড় স্থানের সংখ্যার যোগফল এবং জোড় স্থানের সংখ্যার যোগফল আলাদা করে বের করবো। বিজোড় স্থানের সংখ্যা মানে এই যে 8, 8-এর স্থান হচ্ছে 1, তারপর হচ্ছে 3-এর স্থান হচ্ছে 3, আর 7-এর স্থান হচ্ছে 5। এইগুলোকে আমরা যোগ করব, অর্থাৎ 8 যোগ 3 যোগ 7। একইভাবে বিয়োগ স্টার যোগ 5, এইটা সমান হচ্ছে কি 11 দ্বারা, 11 দ্বারা ভাগ করা যাবে। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো এখান থেকে বেরোচ্ছে 18, আর এখান থেকে বিয়োগ হিসাবে স্টার যোগ 5 সমান 11। তাহলে আমি যদি 5টাকে এদিকে এনে বিয়োগ করে দিই, তাহলে 18 বিয়োগ 5 বিয়োগ স্টার সমান 11। তাহলে 13 বিয়োগ স্টার বিয়োগ স্টার সমান হচ্ছে আমার কত? 11। তাহলে
13 থেকে কত বিয়োগ করলে 11 হয়? নিশ্চয়ই 13 মাইনাস 11 সমান হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলুন আজকের শেষ অঙ্ক অর্থাৎ 10 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 10 নম্বরের অঙ্কে বলা আছে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ a প্লাস বি সমান হচ্ছে কত? 12 পূর্ণ 1/2। আর দুটি সংখ্যার বিয়োগফল a মাইনাস বি সমান হচ্ছে 3 পূর্ণ 1/2 অর্থাৎ 12.5 আর 3.5। এবার এটাতে এইভাবেও সমাধান করা যায় মান বের করে, কিন্তু আমি একটা সহজ নিয়ম তোমাদেরকে দেখিয়ে দেবো। সহজ নিয়মটা কি? একটা সূত্র অ্যাপ্লাই করলে এই অঙ্কগুলো হয়ে যায়। সেটা হচ্ছে কি, এই a প্লাস বি যোগ a মাইনাস বি বাই 2 সমান হচ্ছে কত? কি বড় সংখ্যা, মানে যে দুটো সংখ্যা চেয়েছে তাদের মধ্যে বড় সংখ্যা হচ্ছে এই সূত্রটা বেরোবে। আর ছোট সংখ্যা বের করার ক্ষেত্রে শুধুমাত্র এই প্লাস চিহ্নটার জায়গায় মাইনাস চিহ্ন করে দিলেই আমাদের ছোট সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে আমরা আগে দেখি এই নিয়মে করে। তো a প্লাস বি, আমার a প্লাস বি কত আছে? আমরা এটাকে লিখি আমরা এটাকে 12.5 লিখি আমাদের করার সুবিধার জন্য। 12.5 আমরা লিখতেই পারি। আর a মাইনাস বি মানে কত? 3.5 3.5 বাই 2। এবার যোগ করলে কত হচ্ছে? 3.5 আর 12.5 অর্থাৎ 12.5। তাহলে এদিকে হচ্ছে 13, এদিকে হচ্ছে 16, সমান সমান হচ্ছে কত? 16/2। তাহলে 8। এটা আমার বড় সংখ্যা। আর ছোট সংখ্যা বের করলে আমরা কি করতাম? জাস্ট এইখানে আমরা বিয়োগ করে দিতাম, বিয়োগ করে বাই 2 করে দিতাম। তাহলে বিয়োগ করলে আমার কত হচ্ছে দেখো? বিয়োগ করলে আমার হচ্ছে 9। কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে 9, আশা করি তোমরা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছিলে না কেউ। আচ্ছা, 9/2 সমান হচ্ছে 4.5। তাহলে একটা ছোট সংখ্যা পেলাম, একটা বড় সংখ্যা পেলাম। বড় সংখ্যা হচ্ছে 8 আর ছোট সংখ্যা হচ্ছে 4.5। তাহলে আমাকে বলেছে এই দুটো সংখ্যার গুণফল। তাহলে 8 ইন্টু 4.5 করলেই তোমার হয়ে যায়। তাহলে 4 32 আর 0.5 ইন্টু 8 সমান কত হয়? 4। তাহলে 36। এটাই অ্যান্সার। দেখে নাও অ্যান্সার এটাই আসে। ওকে, আজকের মতো ভিডিও এখানেই শেষ বন্ধুরা। এরকম ভিডিও আবার পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং আপনি যদি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন। এরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেলে এবার থেকে প্রায় আপলোড হবে। ধন্যবাদ।